যতবারই ভাবি মুখ খুলবো না, কিন্তু একের পর এক ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদেরকে মুখ খুলতে বাধ্য করে। রিসেন্ট ঘটে যাওয়া কাশ্মীরের পাহেলগাঁওতে যে ঘটনাটি, সেটি অত্যন্ত হৃদয় বিদারক। আমাদের একটিই দোষ, আমরা সনাতনী। তাই সেই দোষের জন্য কত মানুষকে প্রাণ হারাতে হলো। যে মাতাজির মাথায় সিঁদুর দেখেছে, সেই মাতাজির স্বামীকেই তার চোখের সামনে গুলিবিদ্ধ করে মারা হয়েছে। যে শিশুটি তার বাবার কোলে কয়েক সেকেন্ড আগে ছিল, সেই শিশুটির সামনে তার পিতাকে হত্যা করা হয়েছে। এরকমই আরো কত যে মর্মান্তিক ঘটনা ঘটেছে। সদ্য বিবাহিত স্ত্রীর সামনে, মাত্র 6 দিন বিবাহ হয়েছে, তার সামনে তার স্বামীকে হত্যা করা হয়েছে। একটাই অপরাধ আমাদের, আমরা সনাতনী। আমরা বারবার সনাতনী হয়েই জন্ম নিতে চাই এই গোবিন্দর চরণ কমলে। আমরা প্রত্যেক জন্মেই যেন বলতে পারি, হে গোবিন্দ, হে মুকুন্দ, হে কৃষ্ণ, জয় রাধে রাধে। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। তাই যতই আমাদের প্রাণ বলিদান হোক না কেন, আমরা কখনো আমাদের এই কণ্ঠ থেকে কৃষ্ণ নাম ছাড়বো না। তাতে যদি আমাদের মরতে হয়, তাও শ্রেয়। তবে হ্যাঁ, আমি ধিক্কার জানাই এই সব জঙ্গিদের, তাদের ধিক্কার, তাদের আমি শাস্তির দাবি করছি আমাদের প্রশাসনের কাছে। যেন তার গোবিন্দ চরণে আমরা প্রার্থনা করছি, তাদের যেন তীব্র থেকে তীব্র শাস্তি। রাধে রাধে।